নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির ব্যানারে হাফিজুর রহমানের নিঃশর্ত মুক্তি, সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের দাবিতে আজ এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। নারায়ণগঞ্জে দৈনিক ঢাকা প্রতিদিনের অনুসন্ধানী সাংবাদিক হাফিজুর রহমান শফিকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, মুক্তি, সুষ্ঠু তদন্ত এবং ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি। রোববার ২৬ জুলাই দুপুর ১২টায় চাষারা সলিমুল্লাহ সড়কে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিকরা বলেন, সাংবাদিক হাফিজুর রহমান শফিক সহ কারাবন্দী সব সাংবাদিকের মুক্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনতে হবে। একজন সাংবাদিকের প্রধান শক্তি তার কলম, বিবেক এবং সত্য প্রকাশের সাহস। অন্যায়ভাবে সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা করা হলে তা শুধু গণমাধ্যমের স্বাধীনতাই নয়, সাধারণ মানুষের ন্যায় বিচার পাওয়ার অধিকারকেও প্রশ্নবিদ্ধ করে। তারা আরো বলেন, আইনের শাসনের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই স্বচ্ছ, নিরপেক্ষ এবং সত্য নির্ভর তদন্ত চাই। কোনো অভিযোগ থাকলে তার বিচার আইন অনুযায়ী হবে, তবে সেটি হতে হবে পক্ষপাতহীন ও ন্যায়সঙ্গত। অন্যায়ের বিরুদ্ধে সাংবাদিকদের কলম থেমে থাকবে না এবং সত্য প্রকাশের দায়িত্ব তারা ভবিষ্যতেও পালন করে যাবেন। এই নারায়ণগঞ্জ থেকে সবকিছু আবিষ্কার করা হয়। বাংলাদেশের যত ঘটনা দেখছেন আপনারা, এই সাংবাদিক যদি মুক্তি তাকে না দেওয়া হয়, এই নারায়ণগঞ্জ থেকে দুর্বার আন্দোলন গড়ে তুলবো আমরা। দেওয়ার জন্য বর্তমান সরকারের কাছে জোরালো আবেদন করছি, নাহলে নারায়ণগঞ্জ থেকে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। তাদের দুর্নীতি প্রকাশ করতে গিয়ে আমার সহকর্মী জেলে। আপনারা কি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ? তাহলে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমের স্বাধীনতা কোথায়? আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি আমাদেরকে নিয়ে কলমকে এত ভয় পান, তাহলে দুর্নীতি বন্ধ করুন। আপনারা যদি দুর্নীতি করে, আমরা তাদের বিরুদ্ধে লিখব। এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি যেরকম চিরন্তন বাস্তব, তেমনি মৃত্যুবরণ করতে হবে আমাদের, সেটাও বাস্তব। তাই বলে আমরা মৃত্যু ভয়কে উপেক্ষা করে এই সাংবাদিকতা বেছে নিয়েছি। কেন? সমাজের অনাচার, দুর্নীতি এবং যারা জুলুমবাজ করে দেশ এবং সমাজকে কুক্ষিগত রাখতে চায়, তাদের মুখোশ উন্মোচন করাই আমাদের লক্ষ্য। সত্য কথা লিখবে সাংবাদিকরা, তাতে এত বিপত্তি কেন? অনেক সময় আমরা দেখেছি নাম লোক দেখানো আইন করা হয় যে সাংবাদিকদের নাকি গ্রেপ্তার করা হবে না, এই ধরনের কথা বলা হয়েছে। কিন্তু এটা শুধু নামে মাত্রই বা ঘোষণা মাত্রই সীমাবদ্ধ থাকে। তো আমি বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর কাছে আবারও বলবো যে প্লিজ আপনি গণমাধ্যম কর্মীদের বা যারা বিভিন্ন পত্রপত্রিকায় চ্যানেলে আছে তাদের বিষয়টি ভালো করে দেখবেন। তারা যাতে কোনোভাবেই অন্যায় বা খারাপ মানুষের পরিস্থিতির শিকার না হয়, তারা যাতে স্বাচ্ছন্দ্যে এবং নিরাপদে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারে, এটি আপনার কাছে আমাদের দাবি। আমি প্রশাসনকে বলবো যে সাংবাদিকদের মুখ বন্ধ করতে পারেনি সে পাকিস্তানি শহীদের শাসক, ব্রিটিশরাও সাংবাদিকদের মুখ বন্ধ করে তারা তাদের ক্ষমতায় অধিষ্ঠিত হতে থাকতে পারেনি। তাই আমি বলবো যে হাফিজুর রহমান হাফিজের বিরুদ্ধে যে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, সেই মামলা অবিলম্বে প্রত্যাহার করা হোক। আমি বর্তমান সরকার প্রধানকে বলবো, আপনারা বলেছেন বিগত আওয়ামী সরকারের আমলে যে তথ্য অধিকার আইন করা হয়েছিল, যেটাকে আমরা সাংবাদিক সমাজ বলি আমাদের মুখ হাত বন্দি করে রাখার জন্য, সে কালো আইন করো আমাদের বন্দি করে রাখতে পারেনি। আপনারা বলেছেন আপনার সরকার ক্ষমতায় আসলে কোন সাংবাদিকদের বিরুদ্ধে তদন্ত ছাড়া কোনো মামলা নেওয়া হবে না। কিন্তু আমরা কি দেখতে পেলাম? মাত্র 4 মাসের মাথায় আপনার সরকারের যেটা আপনারা রয়েছেন, সে আপনারা একটি মিথ্যা সুন্দর এবং বাংলাতে একটা মামলা দিয়েছেন হাফিজের বিরুদ্ধে। আমি হাফিজ ভাইকে বলবো, মামলাকে ভয় পাবেন না। আমি প্রশাসনকে আবারও বলবো, অবিলম্বে হাফিজুর রহমান হাফিজকে মুক্তি দিন। সাংবাদিকরা তো নিজের জন্য কিছু লেখেন না, সাংবাদিকরা সত্য উদ্ঘাটন করেন। এই সত্য উদ্ঘাটন করতে গিয়ে একের পর এক হয়রানির শিকার হচ্ছে, মামলা শিকার হচ্ছে। অবিলম্বে হাফিজুর রহমান ভাইকে আপনারা মুক্তি দেন। আর যেই ফায়ার সার্ভিসের তথ্য সংগ্রহ করতে গিয়ে যে রিপোর্ট করাতে তাকে গ্রেফতার করা হয়েছে, সেটা সুষ্ঠু তদন্ত করুন।
সুষ্ঠু তদন্ত করে দেখুন যে রিপোর্ট করা হয়েছে তাতে কি। হাফিজুর রহমানের মতো এই সাংবাদিক জেল খাটছেন, আপনারা চুপ করে বসে থাকবেন না। সাংবাদিক জনগণের দর্পণ। এই সাংবাদিক যদি লেখা আজকে বন্ধ করে দেয়, দেশ আজকে দেশের কাতারে থাকবে না, পুলিশ আজকে অপরাধী ধরতে পারবে না, সরকার প্রধান জানতে পারবে না দেশের কোথায় কোন গণ্ডিতে কি হচ্ছে, কোন অপরাধ হচ্ছে। এখন অন্যায়ের বিরুদ্ধে একজন সাংবাদিক কথা বলেছে, তাই বলে কি তিনি অপরাধী হয়ে গেলেন? অবিলম্বে আমার ভাই সাংবাদিককে, হাফিজুর রহমান ভাইকে নিঃশর্তে মুক্তি দান করা হোক। আপনারা এমন কোনো কাজ করবেন না যাতে সাংবাদিক মহল পেন্ডাল কর্মসূচিতে যেতে বাধ্য হয়। কারো প্রতি অভিযোগ থাকতেই পারে, অভিযোগ প্রমাণ হওয়ার আগেই একজন সংবাদকর্মীকে কোনো কারণ না বলেই তাকে গ্রেপ্তার করা শোভনীয় নয়। আমরা যারা সংবাদপত্রের কাজ করি, বিভিন্ন গণমাধ্যমে কাজ করি, আমরা রাস্তা থেকে খবরকে তুলে আনি। এই খবর তুলে আনাই আমাদের জন্য কাল। আমাদের নিরাপত্তাই যদি রাষ্ট্র না দিতে পারে, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা রাষ্ট্র কিভাবে দেবে? এই প্রশ্ন আমাদের আজকে সবার মাঝে উঠেছে এবং এই ব্যাপারে যদি সরকার দ্রুততম সময়ের মধ্যে নিঃশর্ততার মুক্তি না দেয়, তাহলে সাংবাদিক নেতৃবৃন্দরা এবং আরও যারা আছে সবাইকে নিয়ে আমরা বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হব।